আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের গ্রামের হাটে। ঈদের পরে এই হাটে আসছিলাম মাছ কেনার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজারে আসছি। মাছওয়ালা চাচার সাথে দরদাম চলতেছে একটা কাতলের মাছ নিয়ে। তো ওনার সাথে বার্গেনিংয়ের এক পর্যায়ে ফাইনালি দাম হলো। তাহলে মাছটি মেপে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো গ্রামের হাটের চিত্র। এই হাটটি এক সময় সরগরম ছিল, এখন ফাঁকা হয়ে গেছে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামের হাটের চিত্র। এখন প্রত্যেকটা জায়গায় বাজার হওয়াতে গ্রামীণ হাটের যে ঐতিহ্য সেটা হারিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি মাছ, চাষের মাছ। দেশি বলতে চাষের মাছকে বোঝাচ্ছি। পাঙ্গাস মাছ, রুই, কার্ফু, বিভিন্ন জাতীয় দেশীয় চাষের মাছ দেখতে পাচ্ছেন। এখানে এটা বাটা মাছ বলে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের হাটের চিত্র। একদম শুনশান ফাঁকা, আগের মতো আর গনগনে অবস্থায় নেই। বর্তমানে হাটগুলো মলিন হয়ে গেছে, তেমন লোকজন দেখা যায় না। হাটের চিত্রই অন্যরকম। তো এই তো মাছ বাজারের চিত্র দেখতে পাচ্ছেন, বিভিন্ন মাছ। আমি একটি মাছ ক্রয় করেছি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশি বড় ছোট মাছ। খুব যে বড় মাছ আছে বাজারে সেরকম একটা বিষয় নয়, মাঝারি সাইজের মাছ। ক্রেতাশূন্য অবস্থায় মাছ বিক্রেতারা দেখতে পাচ্ছেন আপনারা। বাজারে মানুষ নেই বললেই চলে। তারপরেও আরেকটা বিষয়, যে হাট, ঈদের পরের হাট, কুরবানির ঈদের পরে, সেহেতু একটু মানুষ কম থাকবে। তো চলুন আপনাদের পুরো হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করি বাইকে করে। সামনে এটা দেখতে পাচ্ছেন, এখানে মুরগি, কবুতর, হাঁস সেগুলো বিক্রি হয়। এটা মাছ বাজারের চিত্র, কাদা। আসলে হাটে একটা সময় ছোটবেলা যখন আসতাম, এই হাটে হারিয়ে যাওয়ার একটা ভয় ছিল। এত লোক সমাগম হতো। সেই হাটে এখন হাতে গোনা কয়েকজন মানুষ দেখতে পাচ্ছেন। ফলের দোকান, বিভিন্ন খাবারের দোকান, মুদি মালামাল, কাঁচা সবজি দোকান। অথচ একসময় এই হাটে, এই রাস্তায় হাঁটা যেত না মানুষের ভিড়ের কারণে। এখন কীরকম ফাঁকা। এখানে পেঁয়াজ, আদা, রসুনের দোকান, মুদি মালামালের অস্থায়ী দোকান। এখানে মাটির হাঁড়ি পাতিলের দেখতে পাচ্ছেন। হস্তশিল্প, বাঁশের তৈরি যে তৈজসপত্র, সেগুলো, ঝাড়ু, এটাকে টোপা বলা হয়। এটা সবজি বাজার, মূল সবজি বাজার। বিভিন্ন সবজি দোকান। আরেকটা ঐতিহ্য গ্রামীণ হাটের ঘোল দই অথবা পাতলা দই যেটাকে বলে, গুড়, দই, এখানে মুড়ি, মিষ্টি দেখতে পাচ্ছেন। এগুলো হাটের ঐতিহ্য। যে দড়ি, জাল দেখতে পাচ্ছেন আপনারা। তো এই তো গ্রামের হাটের চিত্র। বের হয়ে যাচ্ছি এখন। এটা একটা গলিপথ শেষ হলেই মেন রাস্তা। আমি এখন ডান দিকে যাব। দেখে শুনে রাস্তা পার হতে হবে। রাস্তায় চোখ কান খোলা রেখে চলতে হবে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের নওগাঁ রাজশাহী হাইওয়ে রোড, সেমি 4 লেন। তো দেখতে পাচ্ছেন চাচা দৌড় দিয়েছে রাস্তার উপর। এটা একটা সরু সেতু। রাস্তার সম্প্রসারণ হয়েছে, কিন্তু ব্রিজ সম্প্রসারণ হয় নাই।
এলাকার রাস্তা, গ্রামের রাস্তা আসলেই ফাঁকা। বরাবরের মতোই বলি যে চার্জার রিক্সার জ্বালা, সেটা পুরো বাংলাদেশ, শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশে এই চার্জার রিক্সা দেখতে পাচ্ছেন আমার সামনে। পুরো বাংলাদেশেই এই রিক্সা চলাচল হয়ে গিয়েছে। তবে আমি এই রিক্সার বিরুদ্ধে না, এই রিক্সায় কিছু নীতিমালা দরকার, যেমন ওভার স্পিড, লাইসেন্স, ব্রেকিং সিস্টেম, এগুলো উন্নত করে রাস্তায় চলাচল করুক, এটা আমিও চাই। তো বাজার শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে অনেক মিল বলতে এটা রাইস মিল, বাংলায় যেটা বলে বয়লার অথবা অ্যানালগ রাইস মিল, যেটাই বলে বোঝেন না কেন। নওগাঁতে তথা মহাদেবপুর থানায়, আমাদের থানায় প্রচুর পরিমাণে রাইস মিল, অটো রাইস মিল এবং সেমি অটো, আর আগের যেটা অ্যানালগ বলেন বা বাংলা মিল বলেন, এগুলো সবগুলোই রাইস মিল। এত পরিমাণ রাইস মিল, আপনারা খেয়াল করে দেখুন, ডানে বামে সব কিন্তু রাইস মিলের গোডাউন, ভেতর দিকে হলো চাতাল। তো আপনারা জেনে থাকবেন যে নওগাঁ জেলা মোটামুটি আপনার চালের জন্য বিখ্যাত। আরেকটা খাবার আছে, সেটা হলো প্যারা সন্দেশ, এটার জন্য বিখ্যাত। বর্তমানে আমের জন্যও বিখ্যাত, আপনারা জানেন নওগাঁ সাপাহারের আম। এগুলো সব ধান ও চালের গোডাউন দেখতে পাচ্ছেন। ডানে বামে যা দেখতেছেন, এটা একটা অটো রাইস মিল। তো এটা আমাদের গর্ব বা ঐতিহ্য, যেটাই বলেন না কেন, নওগাঁ ধানের জন্য বিখ্যাত। আর তার মধ্যে আমাদের এলাকাটা আরও বিখ্যাত, পরিচিত এই ধান চালের জন্য। দেখতে দেখতে চলে আসছি আমাদের বাড়ির পাশের বাজারে, এটা নোয়াটা বাজার দেখতে পাচ্ছেন। এই বাজারটা সম্প্রসারণ হয়েছে, আগে এরকম ছিল না। এটাকে সম্প্রসারণ, দৃষ্টিনন্দন করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। আমি বাম দিক দিয়ে চলে যাচ্ছি, সামনে এটা আমাদের নোয়াটা মোড় জামে মসজিদ। এটা নওগাঁ রাজশাহী হাইওয়ে রোড, সামনে রাজশাহী সিটি, এটা রাজশাহী মহাসড়ক বলতে পারেন, সেমি 4 লেন, চারিদিকে গাছ। আর এই রাস্তায় ছিল আমাদের গর্বের আর একটা নাম, গহের আলীর তাল সাম্রাজ্য। রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে, আবার নতুন করে গাছ রোপণ করেছেন, সুন্দরভাবে বেড়ে উঠেছে, ছায়া সবুজ শ্যামল ঘেরা আমাদের নওগাঁ রাজশাহী হাইওয়ে রোড। আলহামদুলিল্লাহ, চক্ষু শীতল করা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন। আপনাদের সাথে শেয়ার করছি, যতটুকু পারছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো কিছু আপনাদের দেখানোর। আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারি। মূলত মোটর ব্লগিংয়ের যাত্রায় শুরু করেছি, পাশাপাশি আরও অনেক কিছুই থাকবে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো শেয়ার করার মতো। তো ঈদ যাত্রায় দেশে আসার পর এটা আর একটা ভিডিও। এখন কর্মে ফেরার পালা, চলে যেতে হবে। আবার কর্মের ফাঁকে প্রিয়জনদের কাছে ছুটে চলে আসব। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদের ভালো রাখে, এই কামনাই করি সব সময়। এইটা আমাদের একদম বাড়ির পাশে ছোট্ট বাজার, চলে এসেছি। অন্য কোনো এক সময় দেখা হবে, অন্য কোনো এক ভিডিওয়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।